অসাধারণ অসাধারণ ঢেউ। ওয়েলকাম টু পুরী। সব থেকে বড় কথা হচ্ছে পুরীর বাজারের একদম পাশে। যিনি মেন মাথার ধ্বজাটি পরিবর্তন করেন তিনি কিন্তু সুদর্শন চক্রের উপর কিন্তু উঠে পড়েছে। প্রভু কিন্তু কখনোই ঝাল খেতে পছন্দ করে না, সেই জন্য এখানে কিন্তু কোনো রান্নায় কিন্তু লঙ্কা ব্যবহৃত হয় না। পুরীর এই মেরিন ড্রাইভের এই রোড পুরো একদম পুরো জলমগ্ন। এটা হলো একদম লেটেস্ট যে লিস্টটা ট্যুরের। পুরী মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দিগন্ত বিস্তৃত সমুদ্র। পুরীর সেকেন্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। হোটেলে এখনো অবধি আমরা চেক ইন করিনি, চেক ইন টাইম 8টার সময়, তাই লাগেজ রেখে দিয়ে আমরা দেরি না করে চলে এসেছি এই উত্তাল ঢেউয়ের সাক্ষী হতে। কোথায় আমরা উঠেছি, কোথায় হোটেল, হোটেল থেকে বিচের ডিস্টেন্স কতটা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো অ্যাজ ইউজুয়াল সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে। আজকে হলো রবিবার, তো বিশেষতই কিন্তু ছুটির দিনে প্রচুর মানুষ সকাল সকালই কিন্তু সমুদ্রের ধারে একদম চলে এসেছে। তো এই হলো আমাদের হোটেল, হোটেল পেটাল রেজেন্সি, যেটা একদম স্বর্গদ্বারের থেকে 10 মিনিট এবং ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে 5 মিনিট। তো এটা হলো রিসেপশন এরিয়া, আর এখন আমরা করছি হচ্ছে চেক ইনের যা যা প্রসিডিংস আছে সেগুলো করে নিয়ে তারপর আমরা রুমে শিফট করবো, তারপর তোমাদেরকে রুমটা দেখাবো। কোন ফ্লোরে দাদা? 4th ফ্লোর। এবার তোমাদের কুইকলি আমাদের রুমটা দেখিয়ে দিই, আমাদের রুমটা ঠিক কেমন। প্রথমে দরজা দিয়ে ঢুকে কিন্তু আছে এই বড় ওয়ার্ডরোবটা আছে, দেন এখানে কিন্তু এই জুতো রাখার স্ট্যান্ড আছে, ওয়াশরুম আছে ফার্স্টেই, বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশ বেসিন আছে, এখানে টয়লেট কিটও আছে, সাবান, শ্যাম্পু। তো ওয়াশরুমের একদম অপোজিট সাইডে এখানে একটা বিরাট বড় আয়না রয়েছে। পুরো রুমটা আমাদের বিশাল বড় একটা রুম, এখানে একটা কিং সাইজের ডাবল বেড আছে, এখানে টেলিভিশন রয়েছে, এসি রয়েছে, এখানে টেবিল আছে খাবার পারপাসে অথবা কাজ করার পারপাসে ইউজ করা যেতে পারে, প্লাস এখানে একটা সুন্দর সোফা রয়েছে এবং ব্যালকনি আছে। ব্যালকনির বাইরে এখানে দড়ি ফড়িও আছে, এখানে চাইলে সমুদ্র থেকে স্নান টান করে এসে ভিজে জামা কাপড় কিন্তু মেলেও রাখা যাবে। তো এই টেবিলের নিচে কিন্তু এখানে একটা মিনি ফ্রিজও আছে, চাইলে তোমরা এখানে ঠান্ডা জলের বোতল ফোতলও রাখতে পারো। রুমটা বেশ বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে সুপার ডিলাক্স এসি রুম। তো এই রুমটার আমার কিন্তু ভাড়া পড়লো 1700 করে। তো এটা সিজন ওয়াইজ কিন্তু ওঠানামা করে, নন এসি রুম নিলে মোটামুটি 1100-1200, আর এসি রুম নিলে 1600-1700 চলে। আর এটা সিজন অনুযায়ী ভ্যারি করে, যখন সিজন বলতে কোনো এখানে অকেশন যখন হয়, রথযাত্রা হতে পারে বা কোনো বিশেষ অনুষ্ঠান বা উৎসব থাকলে সেই সময় কিন্তু এই রুমের ভাড়াগুলো কিন্তু বেশি কম হয়ে যায়। আমি গো আইভিভো থেকে এই হোটেলটা বুক করেছি, তোমরা সেখান থেকেও বুক করতে পারো, অথবা চাইলে আমি হোটেলের নাম্বার দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও তোমরা ডিরেক্ট যোগাযোগ করে কিন্তু তোমরা এই হোটেল বুক করতে পারো। স্বর্গদ্বারে যেখানে চৈতন্যদেবের স্ট্যাচু আছে সেখান থেকেও মোটামুটি হাঁটলে 10 মিনিট লাগে এই হোটেলটা পৌঁছাতে, একদম পিক লোকেশনে। এবং সব থেকে বড় কথা হচ্ছে পুরীর বাজারের একদম পাশে। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম, আর একদম এই যে আমাদের হোটেল উল্টো দিকেই, একদম হোটেলের উল্টো দিকেই আছে এখানে এই দোকান। তো সেখান থেকে আমরা নিয়ে নিলাম সকাল সকাল ব্রেকফাস্টের জন্য হচ্ছে পেটাই পাওয়াটা, 20 টাকা করে প্লেট। যাক, সকাল সকালে কিন্তু এখানে ব্রেকফাস্টে পেটাই পাওয়াটা পেয়ে খুব মজা লাগছে না? ঠিক আছে, শেষ পাতে একটু মিষ্টি মুখ, এই ছানা পোড়া নিয়ে নিয়েছি 30 টাকা সব, আমি অবশ্য 20 টাকা নিয়েছি। বেশ ভালো। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, এবার আমরা যাবো একটু সমুদ্রে দাবাদাবি করতে। তো তার আগে তোমাদের দেখাই যে এই হচ্ছে আমাদের হোটেলটা। তো এই দিক দিয়ে আমরা এসেছি, এই দিকটা হচ্ছে স্বর্গদ্বার, 10 মিনিট মতো লাগে হেঁটে যেতে। তো
আর হোটেলের যে পাশে যে বিল্ডিংটা তার পাশেই কিন্তু হচ্ছে পুরীর বাজার, অর্থাৎ পুরীর বাজারের একদম পাশেই কিন্তু হচ্ছে আমাদের হোটেল। তো এই হোটেলে অবশ্য রান্নাঘরের ব্যবস্থা নেই, কিন্তু যারা মোটামুটি চাইছো যে বাজার করে নিজের পছন্দ মতো করে রান্না করিয়ে খাবে, সেখানে তার অনেক অপশান আছে। তোমরা বাজার থেকে শাকসবজি বা মাছ মাংস কিনে সেই দোকানে দিয়ে রান্না করিয়েও কিন্তু খেতে পারো। সেই সব কিছু তোমাদেরকে দেখাবো ডিটেলস। তো এখন চলো আপাতত সমুদ্রে যাই। সমুদ্র বিচ এখান থেকে কত দূর সেটা তোমাদের দেখাচ্ছি। হোটেলের ঠিক উল্টো দিক দিয়ে এই রাস্তাটা হচ্ছে টুয়ার্ডস সি বিচ। তো এই এরিয়াটা কিন্তু বেশ জমজমাট জায়গা, এখানে প্রচুর হোটেল এবং দোকানপাটের কোনো অভাব নেই। এই দিকটা তোমরা অনেক মোটামুটি বাজেট হোটেল পেয়ে যাবে, যেগুলো হয়তো সবগুলো হয়তো সি ফেসিং নয়, কিন্তু অনেক বাজেট হোটেলের অপশান আছে এখানে। আর খাওয়া দাওয়ার অপশান কিন্তু এখানে প্রচুর। রানী গেস্ট হাউস, শান্তিনিকেতন হলিডে ইন, মানে এই রাস্তাটা জুড়েও কিন্তু দুধারে কিন্তু প্রচুর হোটেল, গেস্ট হাউস, হলিডে হোম আছে, যেগুলো কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলি। মাত্র 3-4 মিনিটের হাঁটা পথেই কিন্তু আমরা পৌঁছে গেলাম কিন্তু একদম সি বিচের ধারে। তোমারই ডান পাশে এটা হচ্ছে ক্যামিলিয়া হোটেল। তো ঠিক ক্যামিলিয়া হোটেলের কিন্তু পাশের এই গলিটা দিয়ে কিন্তু সোজা 3-4 মিনিট হাঁটলেই কিন্তু হচ্ছে হোটেল, আমাদের হোটেলটা। এই হচ্ছে পুরীর ঢেউ, একদম দুর্দান্ত। পুরীতে আসাই তো হচ্ছে এই মজাটা নেওয়ার জন্য, মানে বেশ। এই ঢেউয়ের কাছে কিন্তু কোনো ঢেউ পাত্তা পায় না ভাই। আর একজনকে দেখো একদম বয়স কমিয়ে বাচ্চা হয়ে গেছে। পুরী কিন্তু আপামর বাঙালির কাছে কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ঘর হিসাবেই কিন্তু বরাবর আছে। এই মুহূর্তে আমরা যে জায়গাটা আছি এটা ক্যামিলিয়া হোটেলের বা লারিকা হোটেলের উল্টো সাইডে যে বিচটা সেখানটায় আছি। এখানটা তুলনামূলক স্বর্গদ্বার বিচের থেকে একটু ফাঁকা, তো এইখানটায় স্নান টানও করার একটু বেশ সুবিধাজনক লাগছে। এই উত্তাল সমুদ্রের ঢেউয়ের মজা নিতে বারবার কিন্তু আমরা ছুটে আসি কিন্তু বছরের পর বছর, ইভেন বছরে বেশ কয়েকবার এই পুরীতে। ঘূর্ণিঝড়ের কারণে ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, রোদ তো নেই, পুরো মেঘলা ওয়েদার। তো আপাতত এখনও তো বৃষ্টির কোনো ছিটেফোঁটা নেই, বাট জানি না বেলা বাড়লে কি হবে। বাট সমুদ্র কিন্তু খুব উত্তাল, বরাবরই পুরী সমুদ্র একটা উন্মাদ সমুদ্র, খুব একটা ভীতু নয়। কাঁকড়া দৌড়াচ্ছে। আর এইদিকে সার দিয়ে পুরো জেলেদের নৌকাগুলো রাখা রয়েছে, এখানে এইসব মাছ ধরার নৌকো এগুলো সব। অন্য সময় দেখি অনেকে অনেক দূরে চলে যায়, তাই না? এখন দেখো বেশি দূরে কেউ যেতেই পারছে না, একদম সামনেটাই না। হ্যাঁ, কেমন মজা হচ্ছে। দারুণ দারুণ দারুণ। এই প্রথম মনে হলো একটা পারফেক্ট ঢেউ খেলাম। দারুণ কিন্তু মজা হলো, কি বলো? একদম, মানে এই যে উন্মাদনাটা এটা কিন্তু 8 থেকে 80 সবার মধ্যেই কিন্তু আছে, বাচ্চা থেকে পুরো সবাই কিন্তু সমুদ্র ভালোবাসে। সব হোটেলের মতো এই হোটেলেও কিন্তু নিচে গ্রাউন্ড ফ্লোরে সমুদ্র স্নানের পরে হাত পা ধুয়ে তারপরে ঘরে যাওয়ার মতো ব্যবস্থা এখানে আছে। পুরো 2:30টার মতো বেজে গেছে। সমুদ্র থেকে চান করে এসে এতই ক্লান্ত হয়ে গেছিলাম আমরা দুজনেই, একদম ডিপ ঘুমিয়েছি। তো যখন ঘুম ভেঙেছে বুঝলাম যে পেটে প্রচুর খিদে। আর এদিকে বাইরে কিন্তু পিট করে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, তো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের এফেক্ট বলতে পারো। তো যাই হোক, এখন আমরা একটু খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছি। তো সামনের এই রাস্তাঘাট তো মোটামুটি হালকা হালকা জল হয়ে গেছে, আর ফাঁকাও আছে এই মুহূর্তে এখন রাস্তা। অনেক রেস্টুরেন্টই আশপাশে আছে, তো দেখি তার মধ্যে থেকে কোনো একটা ঢুকে কিছু খেয়ে নেবো দুপুরের লাঞ্চটা। পেট পুজোটা খুব ইম্পর্টেন্ট সমুদ্রে ঢেউ খাওয়ার পরে। একদমই, মানে গা হাত পা রীতিমতো ব্যথা, তার সাথে খিদেও প্রচুর। যাই হোক, আর বেশি খোঁজাখুঁজি কিছু করলাম না, এই সামনেই এই রেস্টুরেন্টটা দেখলাম, ভেতরটা বেশ ফাঁকাও মনে হলো। তো যাই, এখানে গিয়ে খাওয়া দাওয়া কি পাওয়া যায়, কেমন কোয়ালিটি খাই, তোমাদেরকেও সবটা জানাচ্ছি। মামা থাকলে রে। তো এই রেস্টুরেন্টের প্রাইস লিস্টটা একবার তোমাদের দেখিয়ে দিই। আজকে রবিবার, মন্দিরের দিকে যাওয়ার আছে বিকেলে, সেই জন্য আমরা নিয়ে নিলাম দুটো ভেজ থালি। তো খেয়ে দেখি কেমন কোয়ালিটি। ভেজ থালিতে বেশ গুছিয়েই দিয়েছে এখানে আপনারা। ভাত, মুসুর ডাল, আলু পোস্ত, এটা একটা মিক্সড ভেজ আছে, আলু ভাজা,
আর চাটনি। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এটা প্রাইস হলো 100 টাকা। খাবারের টেস্ট কিন্তু ভালো, একদম ঘরোয়া, বেশি তেল মশলা নেই, মোটামুটি টেস্টের দিক দিয়ে কিন্তু ঠিকই আছে, দামটাও ঠিকই আছে মোটামুটি। না না মোটামুটি খুব বেশি নেই। আর একটা বলেছিলাম মুসুর ডাল বলেছিলাম, তবে এটা হচ্ছে মুগ ডাল। হ্যাঁ মুগ ডাল ছিল, এটা মুসুর ডাল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে হোটেল ময়ূর আছে, হোটেল ময়ূরেরই সাথেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। তো খাওয়া দাওয়া তো মোটামুটি তোমাদের দেখালাম, ঠিকঠাকই ছিল, আর সেরকম বেশি ভিড়ও ছিল না। আর এদিকে বেরিয়েই দেখছি এখন পুরো মোটামুটি বেশ জোরে বৃষ্টিটা নেমে গেছে। এখন এবার দেখা যাক কখন কীভাবে কী করা যায় ম্যানেজ, একটু এখন টাইম ম্যানেজ দিতে হবে, এই সমস্যা। তো ঘড়িতে এখন 5টা 28 বাজে। তো বৃষ্টিটা যেই মাত্র থামলো আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এবং এই ভিতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে প্রভুর ধামের কাছাকাছি পৌঁছে গেছি। তো আমাদের হোটেল থেকে ওই গুগল ম্যাপ অনুযায়ী রাস্তা দেখে মিনিট 20 লাগলো পৌঁছাতে। অন্যান্যবার যে রাস্তা দিয়ে যাই এটা একদম পুরো অন্যরকম রাস্তা ছিল, একদম পুরো উড়িষ্যার মানে পুরীর একদম পুরো প্রায় একটা অনেকগুলো পাড়ার মধ্যে দিয়ে রাস্তাটা ছিল, দুপাশে বাড়িঘর, দালান, সেই সবের মাঝখান দিয়ে আমরা এলাম। যাই হোক এখন তো পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি, দেখি ধ্বজা পরিবর্তনটা দেখতে পাই কিনা। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। আর পুরীর মন্দির এই যে নতুনভাবে সেজে উঠেছে, এই মন্দিরকে এখন ঘিরে এই যে পরিক্রমা মার্গ আছে সবটাই আমরা দেখব। আমরা যে দিক দিয়ে এলাম সেদিকটা হচ্ছে কিন্তু দক্ষিণ দুয়ারের দিকটা হচ্ছে। তো আমরা দক্ষিণ দুয়ারের সামনে এখন দাঁড়িয়ে ধ্বজা পরিবর্তন এই পবিত্র কর্মকাণ্ডটা দেখব এবং তোমাদেরকেও দেখাবো। খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ সত্যি, মানে পুরীর মন্দিরের ভিতরে মানে সত্যি মানে চারিদিকে পরিবেশটা একদম পাল্টে গেছে। এই হলো দক্ষিণ দুয়ার, আর ওইখানে দূরে চূড়ার ওপরে কিন্তু এখন ধ্বজা পরিবর্তন হচ্ছে। ওই মন্দিরের ওপরে যেখানে কিন্তু আগুন জ্বলছে ওখানে কিন্তু আছে হনুমান মন্দির। তো সেই হনুমানজিকে কিন্তু পুজো করার পরেই কিন্তু যিনি মেন ধ্বজা পরিবর্তন করেন তিনি ওই চূড়ার ওপরে উঠে কিন্তু ধ্বজাগুলো পরিবর্তন করেন। ওই যে যিনি মেন মাথার ধ্বজাটি পরিবর্তন করেন তিনি কিন্তু সুদর্শন চক্রের ওপর কিন্তু উঠে পড়েছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আজকে লাল ধ্বজার পরিবর্তে কিন্তু হলুদ রঙের ধ্বজা লাগানো হলো। মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু তোমাদের কিন্তু এই মন্দিরের বাইরের থেকে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে দর্শন করাচ্ছি। এই যে বড় জায়গাটা দেখছো, এখানেই 4টে কাউন্টার আছে। এখানে ফ্রিতে তোমরা মোবাইল, ক্যামেরা, জুতো যা যা আছে সব কিছু এইখানে কাউন্টারে রেখে, এই পাশেই দেখো স্টিলের রেলিং করা আছে, এখান থেকেই ডাইরেক্ট মন্দিরে চলে যেতে পারবে। এখানে কিন্তু সব কিছু ফ্রিতেই রাখতে পারবে, তবে এখানে অনেকটাই লাইন পড়ছে এগুলো রাখার জন্য। তোমরা চাইলে বাইরেও রাখতে পারো, বাইরে রাখারও ব্যবস্থা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই গাড়িগুলো ফ্রি সার্ভিস দিচ্ছে, যেগুলো মন্দির থেকে একদম যেখানে গাড়ি পার্কিং করা আছে সেই অবধি নিয়ে যাচ্ছে। আমার পিছনেই দেখো এখানে 3টে কাউন্টার রয়েছে ছাতা লাগানো। তোমরা চাইলে এখানেও তোমাদের লাগেজ, জুতো, মোবাইল, ক্যামেরা সব কিছু এখানে রাখতে পারবে। এখানে 20 টাকা করে নেয় প্রত্যেকটা জিনিস পিছু আর কি। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে তোমরা হচ্ছে এই পাশের কাউন্টার থেকে কিন্তু তোমাদের ওই রাখা জিনিসগুলো তোমরা কালেক্ট করে নিতে পারবে। মন্দিরের একদম পাশেই রয়েছে এখানে সত্যনারায়ণ মন্দির। সত্যি কথায় বলে প্রভু জগন্নাথ যদি চান তবে তার দর্শন কিন্তু পাওয়া সম্ভব। প্রচুর বৃষ্টির মধ্যেও কিন্তু প্রভুর দর্শন আমি পেয়েছি। হ্যাঁ, অদিতি যেতে পারেনি একটা কারণে, ও ছিল দাঁড়িয়ে, আমি একাই দর্শন করে আসলাম এবং সত্যি খুব ভালোভাবে দর্শন করলাম। 8 ঘন্টা 45 মিনিট সময় লাগলো, বাট খুব ভালো দর্শন করলাম এবং সত্যি খুব ভাগ্যবান যে এই প্রভুর এই প্রসাদ, প্রভুর এই ভোগ এটা আমি পেয়েছি। এটা উত্তর দিকে যে হস্তি দুয়ার আছে সেখান থেকে এটা আমি বিনামূল্যে পেয়েছি প্রসাদটা। তোমরাও কিন্তু এরকম এটা
এরকম সময় আসলে কিন্তু তোমরা এই ভোগটা কিন্তু পেতে পারো। এই ভোগটা কিন্তু সেই ভোগ যেটা কিন্তু 9টা হাঁড়ির ওপরে কিন্তু রান্না হয় এবং সব থেকে ওপরের হাঁড়ির রান্নাটা কিন্তু সবার প্রথমে কিন্তু খাবারটা তৈরি হয়। এই ভোগের এত সুন্দর স্বাদ, মানে সত্যি নিজেকে সত্যি খুব ভাগ্যবান মনে হচ্ছে। আর মানে ঠাকুরের কাছে এসে ঠাকুরকে দর্শনের পরে ঠাকুরের এই যে ভোগটা খেতে পাচ্ছি, এটাতে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমার তো ভীষণ ভোগ খেতে ভালো লাগে, তো আমিও আসলাম যে দেখতে যে আর আছে কিনা। দেখলাম আর মাত্র একটা পাতাই পড়েছিল, যেটা আমার ভাগ্যে হলো। মানে এটা কিন্তু সত্যি কিন্তু ঠাকুরের কৃপা, ওই জন্যই তুমি পেয়েছো। তো প্রসাদ গ্রহণের পরে এবার এখন আমরা নতুন রূপে পুরী যেভাবে সেজে উঠেছে সেই পরিক্রমা মার্গ দিয়ে আমরা পরিক্রমা করব পুরো মন্দিরটা, আর তোমাদের দেখাবো যে নতুন কি কি হয়েছে এই পুরীর মন্দিরে। সামনেটা কিন্তু এখন দেখো পুরো কিন্তু হচ্ছে পরিক্রমা মার্গের অংশ পুরোটাই। আগে কিন্তু এই পাশের রাস্তাটা অবধি কিন্তু গাড়ি চলাচল করতে, এখন কিন্তু আর এই এরিয়াটার মধ্যে কিন্তু কোনো গাড়ি ঢুকতে পারে না। পাশে মানে যে বাউন্ডারি ওয়াল আছে, বাউন্ডারি ওয়ালের ওই পাশ দিয়ে কিন্তু গাড়ি বেরোতে পারে, কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু কোনো গাড়ি ঢুকতে পারে না। সামনেই হচ্ছে একদম পুরীর মন্দিরের পূর্বদ্বার অর্থাৎ সিংহদ্বার। টোটাল 4টে মূল দ্বার আছে আমরা জানি পুরীর মন্দিরে। মুখ্য দ্বার হচ্ছে পূর্বদ্বার অর্থাৎ সিংহদ্বার, পশ্চিম দ্বার হচ্ছে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দ্বার হচ্ছে ঘোড়ার এবং উত্তর দ্বার হচ্ছে হস্তির দ্বার। পুরো মন্দির চত্বরটা জুড়ে কিন্তু বিশাল বড় জায়গা বেরিয়েছে কিন্তু এই নতুনভাবে রিস্ট্রাকচারিং করার পর। বহু মানুষ কিন্তু একসাথে কিন্তু এখানে কিন্তু থাকতে পারবে। তো এই সামনের এই যে পুরো সুন্দর যে লাইটিং করা যে এরকম রাস্তাটা, এটাই কিন্তু হচ্ছে পরিক্রমা মার্গ, যেটা নতুনভাবে বানানো হয়েছে। পুরো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টে দুয়ারকে বেন্ড করে কিন্তু এই পরিক্রমা মার্গ। তো ঠাকুর দর্শনের আগে অথবা পরে এরকম কিন্তু এই পরিক্রমা মার্গ দিয়ে আমরা কিন্তু 4টে দ্বারই কিন্তু ঘুরে পরিক্রমণ করে নিতে পারি। এই পাশে কিন্তু সুন্দর বসার ব্যবস্থা আছে এবং এত সুন্দর ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর সাজানো গোছানো, একদম মনে হচ্ছে যেন বাগান, সুন্দর সাজানো বাগান। প্রচুর এখানে বসার জায়গা করা আছে। আর এই আলোক স্তম্ভগুলো, এগুলো তো জাস্ট ফাটাফাটি। এখানে বজরংবলীর মন্দির। এই দিকটা হচ্ছে কিন্তু দক্ষিণ দুয়ারের দিকে আসার রাস্তা, আর এটা হচ্ছে দক্ষিণ দুয়ার। আমার ডান পাশে এটা হচ্ছে দক্ষিণ দুয়ার বা অশ্বর দুয়ার। 4 ধামের এক ধাম হচ্ছে পুরী। 4টি ধাম কি কি? বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। কথিত আছে ভগবান বিষ্ণু রামেশ্বরমে স্নান করে, বদ্রীনাথে তপস্যা করে, পুরীতে এসে খাদ্য গ্রহণ করে, দ্বারকাতে শয়ন করে। ভগবান বিষ্ণু তথা প্রভু জগন্নাথ দেবের এটা হচ্ছে কিন্তু খাবার জায়গা রীতিমত। সেই জন্যই তার রান্নাঘরে কিন্তু এত সুন্দরভাবে 9টা হাঁড়িতে করে কিন্তু এত সুন্দর রান্না করেন, এবং প্রভু কিন্তু কখনোই ঝাল খেতে পছন্দ করে না। সেই জন্য এখানে কিন্তু কোনো রান্নায় কিন্তু লঙ্কা ব্যবহৃত হয় না। মিষ্টির তার খুব প্রিয়। নতুনভাবে জগন্নাথ মন্দির সেজে ওঠার পর এই প্রথম আমাদের আসা। তো এইখানে আশপাশটা সত্যি এত সুন্দরভাবে কিন্তু সাজানো, বসার জায়গা থেকে শুরু করে সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, মানে খুবই ভেতরের পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর। এরকম ভগবানকে যে চারদিক দিয়ে যে এরকম প্রদক্ষিণ করার যে এই সুযোগটা পাওয়া গেল, এটা কিন্তু সত্যি বিরাট বড় একটা ব্যাপার। এই দিকটা কিন্তু জেন্টস এবং লেডিস ওয়াশরুমের ব্যবস্থা আছে, এবং প্রত্যেকটা ওয়াশরুমের বাইরে বাইরে কিন্তু পানীয় জলের বন্দোবস্ত করা রয়েছে। ভিতরে ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় কিন্তু লোকও আছে কিন্তু সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। অ্যাকচুয়ালি এখানেও কিন্তু এই 2টো কাউন্টার আছে মোবাইল, জুতো রাখার জন্য। এখানে এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, এখানেও তোমরা কিন্তু রাখতে পারো। আর এই সামনেই হচ্ছে পশ্চিম দ্বার অর্থাৎ ব্যাঘ্রদ্বার। দেখো এই সামনেটা কি সুন্দর করে বানিয়েছে, প্রত্যেকটা সিঁড়িতে আলো দিয়ে সাজিয়েছে। আর এই যে এখানে যেগুলো তৈরি করেছে, মনে হচ্ছে কোনো রাজার বাড়ির দালান যেরকম হয় অনেকটা সেরকমভাবে তৈরি করেছে। মানে মন্দিরের যে আশপাশের এই যে পরিবর্তন হয়েছে, বাট সেটার জন্য কিন্তু ঠাকুরের পুজোর বা দর্শনের কিন্তু কোনো নিয়মের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। যেরকমভাবে আগে আমরা দর্শন করতাম, পুজো দিতাম, ঠিক সেরকমটাই কিন্তু নিয়মটা এখনও আছে। দেখো এখানে একটা নতুন কিছু একটা তৈরি হচ্ছে, সেটা এখনও চালু হয়নি, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। আরো ছোট ছোট মন্দির আছে। হ্যাঁ, উত্তরের দ্বার, তার সামনের এই দিকটাতেও কিন্তু ওয়াশরুম আছে, লেডিস এবং জেন্টস ওয়াশরুম আছে অ্যাভেলেবেল। যতই হোক
ঈশ্বরের বাগান বলে কথা, সেটা তো এত সুন্দর তো হতেই হবে। তো আমাদের বাঙালিদের কাছে পুরী মানেই কিন্তু শুধু পুরীর ওই উত্তাল সমুদ্রের ঢেউ নয়, আমাদের কাছে আবেগের হচ্ছে কিন্তু প্রভু জগন্নাথ দর্শনও। আর এই জগন্নাথ দর্শন কিন্তু এটা কিন্তু সবসময় কিন্তু সবার ভাগ্যে কিন্তু হয় না। ওই যে বললাম যে প্রভু যদি চান তার দর্শন আমরা পাবো, তাহলে কিন্তু যেন তেন প্রকারে কিন্তু আমরা তার দর্শন কিন্তু পাবোই। প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের কিন্তু রাজবেশে যে সাজটা, অর্থাৎ রাজার মতো যে সাজটা, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে কিন্তু এই সন্ধ্যের টাইমটা আসলে। মন্দিরের বাইরে কিন্তু নির্দিষ্ট জায়গায় গাড়ি এবং বাইক স্কুটি কিন্তু পার্কিং করার জায়গা আছে, সেখানে তোমরা কিন্তু পার্ক করে দিতে পারো, কোনো সমস্যা নেই। যেই বৃষ্টি আসলো সবাই কিন্তু রীতিমতো কিন্তু একদম দৌড়াচ্ছে, আর আমরা দুজন কিন্তু এরকম ছাতার নিচে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু খেপে খেপে বারবারই কিন্তু বৃষ্টি আসছে। বৃষ্টি হোক যাই হোক সব কিছুকে কিন্তু উপেক্ষা করে কিন্তু ঠাকুর দর্শন যে হলো, এটাই একটা বড় ব্যাপার। সামনের মাসেই, জুলাই মাসেই তো রথযাত্রা। আর দেখো এখানে কিন্তু এই যে রথের বিশাল রথ তৈরির বিশাল কর্মকাণ্ড এখানে চলছে। অনেকটা জায়গা জুড়ে রথ তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে রথের চাকাগুলো এখানে রয়েছে, পুরো কাঠের কাজ হচ্ছে কিন্তু একদম। এখন যদিও কাজ হচ্ছে না, দিনের বেলা আসলে কাজটা দেখতে পাওয়া যায়। আর ভয়ানক জোরে বৃষ্টিও এসে গেছে। এই সামনেটাও কিন্তু হচ্ছে দর্শনার্থীদের দাঁড়ানোর জায়গা, পুরো একদম জিগজ্যাগভাবে লম্বা, অনেকজন মানুষ একসাথে দাঁড়াতে পারবে এরকম ব্যবস্থা করা রয়েছে। মাথায় ছাউনি আছে এবং এটাতে কুলার, পাখা সব কিছুই আছে। এই সামনের দিকে রাস্তাটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ির দিকে যাওয়ার রাস্তা। রথ কিন্তু জগন্নাথ মন্দির থেকে ছেড়ে কিন্তু এই রাস্তাতেই কিন্তু যায়। এই পাশেও কিন্তু একটা বিশাল বড় একটা শপিং কমপ্লেক্স আছে, আর পুরো পিওর ভেজ রেস্টুরেন্টও আছে। এখানে চাইলেও তোমরা কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো যারা নিরামিষ খেতে চাও। আমরাও কিন্তু একদম পুরো ভিজে প্রায় চান হয়ে গেছি এক প্রকার, যা তা অবস্থা হলো। তো যারা একদম মন্দিরের সামনে থাকতে চাও, একদম এদিকে মন্দির, আর একদম মন্দিরের উল্টো দিকেই হচ্ছে এই জাগাবালিয়া লজ। এই লজে থাকলে কিন্তু তোমরা একদম মন্দির দর্শন অল টাইম করতে পারবে এই বারান্দার থেকে দাঁড়িয়ে। মন্দিরের পূর্ব দুয়ারের উল্টো দিক থেকে গেলে এই দুপাশে কিন্তু, রাস্তার দুপাশে কিন্তু প্রচুর খাজার দোকান তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা চাইলে কিন্তু পছন্দ মতো খাজাও কিনে নিয়ে যেতে পারো। অনেক রকমের দোকান আছে এখানে, ভেজ রেস্টুরেন্টের অনেক অপশন আছে। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টির পরে একবার দেখো পুরীর এই মেরিন ড্রাইভের এই রোড পুরো একদম পুরো জলমগ্ন হয়ে গেছে। বৃষ্টি খানিকক্ষণ আগেই হচ্ছিল, তখন একদম ফাঁকা হয়ে গেছিলো। এখন বৃষ্টি যেই কমেছে আবার মানুষ বেরিয়ে পড়েছে। মানে এটাই হচ্ছে কিন্তু ভ্রমণ পিপাসুদের উন্মাদনা। বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, যাই হোক না কেন, ঘুরতে এলে কিন্তু ঘরে বসে সময় নষ্ট বা হোটেলের রুমে বসে সময় নষ্ট কিন্তু একদমই করা যায় না। পুরীতে আসলে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। বিচের ধারে মাছ ভাজা থেকে শুরু করে সব রকম খাওয়ার অপশান তোমরা পেয়ে যাবে। তো আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। আমরা এখানে হোটেল সিগালের পাশেই মোগলাই হাব থেকে নিয়ে নিয়েছি এগ রোল, এগ চিকেন রোল আর চিকেন রোল। আজকে রোলটাই হলো আমাদের ডিনার। এরপর যদি খিদে পায় তারপর আবার পরে দেখা যাবে কি খাই। পুরীতে এসছি আর খাজা খাবো না সেটা তো হতেই পারে না। তো আমরা হাঁটতে হাঁটতে আসলাম নিউ সিহক হোটেলের একদম পাশে নৃসিংহ সুইটসে। এখান থেকে আমরা ঘিয়ের খাজা খাচ্ছি। এটা 250 টাকা কিলো, আর আমরা পিস কিনেছি 2 পিস 10 টাকা করে। পুরী মানে শুধুমাত্র যে সমুদ্র বা জগন্নাথ মন্দির তা তো নয়, পুরীর অনেক সাইট সিনও আছে, সেগুলো তো করতে হয়। তো ওটিডিসির থেকে যে ট্যুরটা কন্ডাক্ট করে সাইট সিনের, সেটাই কিন্তু খুব বিশ্বস্ত আমার লাগে। তো সেই জন্য আমি চলে এলাম এই ওটিডিসির কাউন্টারে। তো এটা হলো একদম লেটেস্ট যে লিস্টটা ট্যুরের, সেটা এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম। কালকে আমাদের আরেকটা নতুন অ্যাডভেঞ্চার আছে। তো কালকে আমরা যাব চিল্কা ট্রিপ করতে। তো ফার্স্ট টাইম আমরা যাব চিল্কা, তো সেটা আমরা ওটিডিসি থেকেই বুক করেছি, কিন্তু এখানে এসে নয়, আমরা বুক করেছি অনলাইনে। অনলাইনের প্রসিডিউরটা যে স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে কি অনলাইনে বুক করতে পারো, অথবা এখানে পুরীতে এসে কিন্তু অ্যাভেলেবিলিটি অনুযায়ী তোমরা কিন্তু কাউন্টারে এসেও ডাইরেক্ট কিন্তু বুক করতে পারো। চিল্কার বুকিংও আছে। এছাড়া যেটা কোণার্ক, উদয়গিরি, ধবলগিরির যে ট্যুরটা আছে সেটাও তোমরা এখানে এসে কিন্তু বুক করতে পারো। তো আজকে পুরীর প্রথম দিনটা বেশ বৃষ্টি ইচ্ছায় একটা ওয়েদার নিয়ে মোটামুটি ভালোই কাটলো। ওই বৃষ্টিতে বিকেল থেকে মোটামুটি রীতিমতো মানে দফায় দফায় আমরা দুজনে শুধু ভিজেই চলেছি। তো এই ফাইনালি
ওটিটিসির কাউন্টারে এসে কনফার্ম করে নিলাম আমার বুকিংটা। তো যাই হোক, তো আমাদের পুরী ভ্রমণের এই পর্বটা এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো পর্বটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসলেই তোমাদের কাছে পৌঁছে যায় সববার আগে। তাহলে চলো আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে পরের পর্বে আরও একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। টিল